আজকে আমার বন্ধু নাজিমের কিছু ঘটে যাওয়া গল্প আপনাদের কাছে শেয়ার করব। আমাদের বন্ধুত্বটা অনেক ভালোই কাটছিল। আমার এবং সানির দুজনেরই রিলেশন ছিল দুটি মেয়ের লগে। নাজিমের রিলেশন ছিল না। তো সানি আর আমি চাচ্ছিলাম যে আমার বন্ধু নাজিমের রিলেশন হোক। তো সানি এবং আমার প্ল্যান মতো আমাদের একজন কাজিংয়ের সাথে নাজিমের একটি রিলেশন হয়। তো রিলেশনটা অনেক ভালোভাবেই কাটছিল, 1 বছর 2 বছর 3 বছরের মাথা ওদের রিলেশনটায় হালকা একটু পাটন ধরে। কিন্তু তাদের সেই ফাটন ধরা রিলেশন কখনোই বিচ্ছেদের পর্যায়ে যায়নি, কারণ তাদের মধ্যে ছিল প্রেম, ভালোবাসার একতা, যা আজকাল ছেলে মেয়েদের মধ্যে থাকে না। কিন্তু তাদের রিলেশনটা হয়তো কপালে ছিল না। কপালে না থাকলে যেটা হয়, হঠাৎ একদিন লিজা বলল যে লিজার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তো নাজিম তখন আমাদের কাছে ঘটনাটি শেয়ার করলো। নাজিমের কথা মোতাবেক নাজিমের আম্মার কাছে আমরা ঘটনাটি শেয়ার করলাম। তখন নাজিমের আপু এবং নাজিমের খালাকে নিয়ে চলে আসলাম লিজাদের বাসায়। তখন অনেকটাই অপমান স্বরূপ বের হয়েছিল লিজাদের বাসা থেকে, যা বলার বাহিরে। তারপর নাজিম আর লিজার রিলেশনটা কন্টিনিউই চলছিল। হঠাৎ একদিন লিজা কল করে বলে যে আমি তোমার সঙ্গে রিলেশনটা আর রাখতে পারবো না। যে বন্ধু নাজিমকে কখনো কাঁদতে দেখিনি, সে বন্ধুর চোখে দেখেছি অশ্রু ভেজা। টপটপ করে বেসে পড়েছে তার চোখ থেকে পানি। সেই পানির মূল্য হয়তো লিজা দিতে পারবে না। আজ হয়তো টিকটকের সেই কথাটা বলার ইচ্ছে জাগছে। কাউকে ছেড়ে দিয়ে মনাজাতে আবার পারফেক্ট কাউকে চাইলা। বিষয়টা ঠিক এমন হইল না, সৃষ্টির মনে লাথি মাইরা স্রষ্টার আবাদত করলা। হ্যাঁ, এটা আমি বলতে বাধ্য হয়েছি, কারণ তুমি একটি নারী, আর সেই নারী হয়ে একটা ছেলেকে কাঁদিয়েছ, যা ছেলেদের চোখ দিয়ে কখনো পানি আসে না। কিন্তু তোমার জন্য সেই ছেলেটির চোখ দিয়ে পানি এসেছে। তুমি সেই ছেলেটির চোখের পানির মূল্য দিতে পারবে কিনা হয়তো জানি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটাই কামনা করি, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, যে নাজিমের মতো আর কারো মনে যেন কষ্টে দিতে না পারো তোমার এই পাষাণ হৃদয়।